হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন একটি ব্লগে তোমার সবাইকে স্বাগত। আজকে হাজবেন্ডের মর্নিং ডিউটি, যার জন্য তাড়াতাড়ি করে সকাল সকাল বাসি কাজ সেরে চলে এসেছি বিছানা গোটাতে। আজকে আজকে আমার একটু কাজে চাপ আছে। আর আজকে দেখো, মেয়ে আজকেই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছে। এখন বাজে সকাল 8টা মতো। এদিকে দেখো, আমি এই নেটটা দিয়ে দিয়েছি এই কারণে, যেহেতু এখন বর্ষাকাল, পোকামাকড় ঢোকে তো গাছগুলো রাখা আছে জানলায়, যার জন্য নেটটা দিয়ে দিয়েছি। এদিকে হাজবেন্ড বললো আজকে ভাত খাবো না, যে লুচি খাওয়ার মন হয়েছে তার। তো সকালে একটু বৃষ্টি হয়েছে, আবার একটু মাঝে রোদও উঠছে, যার জন্য আজকে লুচি করলাম। লুচি আর আলু চচ্চড়ি। আমি সে খেয়েও যাবে বা নিয়েও যাবে। এদিকে আমার মাথায় চিন্তা করছে যে আমি আজকে এত জামা কাপড় কেচেছি, শোকাবো কি করে, কারণ মাঝে মাঝে ঝেপে ঝেপে বৃষ্টি আসছে। যাই হোক, আর কাঁচাটা আমার যে রোজকার পরে, যে জানি না, হয়তো যার ঘরে বাচ্চা আছে তাদেরই কাঁচা আমার রোজই থাকে, আর এত জামা কাপড় কাঁচা থাকে যে কি বলবো। যাই হোক, এদিকে দেখো মাঝে মাঝে লুচিটা কি হয় কি জানে, মাঝে মাঝে লুচিটা না এরকম ফুলে না, হাফ দিক ফুলবে তো আর অর্ধেক দিক ফুলবে না। যাই হোক, আমি হাজবেন্ডকে বললাম তুমি খেয়ে আগে কাজে বেরিয়ে যাও, তারপর আমি জামা কাপড় মেলে দিয়ে আসি, তারপর আমি শান্তি মতো খাবো। কারণ মাথায় যদি মাথার উপর কাজ থাকে না, আমার খুব চিন্তা থাকে। আমার খাওয়ার আগে মনে হয় কাজটা সেরে নিই, তারপর শান্তি মতো বসতে পারি। নইলে কাজ থাকলে হাতে, আমি শান্তি মতো খেতেও পারি না। এদিকে দেখো, ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। তোমরা দেখে বুঝতেই পারছো একটু মেঘ মেঘ করেছে, তবুও ছাদে জামা কাপড় মেললাম এই কারণে, যদি জলটা ঝরে যায় তাহলে ঘরে গিয়ে মেলতে পারি। নইলে এতগুলো জামা কাপড় ঘরে মেলা খুব মুশকিল, যদি জলটা ঝরে যায় তাহলে হাফ শুকালেও হাফ মেঝেতে দিয়ে শুকাতে পারি। এদিকে মেয়েকে বললাম বাবু তুমি খেয়ে নাও, তারপর তুমি আমার সঙ্গে আসো। না, ও আমার সঙ্গে আসবে, ও হাফ খেয়ে আমার সঙ্গে চলে এসছে। আমি বললাম আমি এসে খাচ্ছি, ততক্ষণ তুমি একটু বসে বসে খাও। ওই যে ও ঘরে কখনো একা থাকে না, ওকে আমি জানি না কেন কিছুতেই একা রাখার অভ্যাসটা করতে পারছি না। যেহেতু ছোটবেলা থেকে ওকে নিয়ে আমার কাজ করে মানে কাজ করে ওকে একসঙ্গে ছিলাম। ও যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আর ওকে দেখারও কেউ নেই, আমি ওকে নিয়ে কাজ করতাম, ওকে নিয়ে সব কিছু। তো অভ্যাসটা রয়ে গেছে, ভাবছি স্কুলে গেলে কি করবে। এদিকে দেখো আমি জামা কাপড় মেলছি, ও আমাকে দেখো জামা কাপড়গুলো হাতে হাতে দিয়ে দিচ্ছে। আমি বললাম তুই বাবু তুমি একটু চুপ করে বসো, হবে না, আমি যা করবো ওকে সেটাই করতে হবে। আর এখন যত বড় হচ্ছে তত যেন বেশি দুষ্ট হচ্ছে, জল কাটার থেকে শুরু করে সমস্ত কিছু। এই যে হাতে জলগুলো পাচ্ছে, যার জন্য জামা কাপড়গুলো ধরছে। আর এমনিতেও আমি যা করি ও আমাকে দেখে দেখে সেই কাজগুলোই করে, হয়তো প্রতিটা বাচ্চাই এরকম। এদিকে যাক ভালো হয়েছে, আমার তো একটু হেল্প হচ্ছে। আমি সেই বলে আমি বলছি বাবু তাহলে তুমি দাঁড়াও, আমি বরঞ্চ ক্লিপগুলো তুমি আমাকে দাও, আমি মেলে দিও না, ও জামা কাপড়গুলোই আমাকে দেবে। এদিকে দেখো তাড়াতাড়ি করে জামা কাপড় মেলে নিচ্ছি, কারণ খুব খিদেও পেয়েছে। এদিকে এদিকে ও খুব দুষ্ট হয়েছে, আমি যা করবো ওকেও সেটাই করতে হবে, বিশেষ করে জল কাটা। যাই হোক, এদিকে মেয়ে আমার হাতে হাতে জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছে, আমি তাড়াতাড়ি করে মেলে নিচ্ছি। এদিকে নিচে গিয়ে আমারও খুব খিদে পেয়েছে, খাবো। আমি এদিকে ফোন নিতে ভুলে গেছি, বলছে মা, মা তুমি ফোন তো নাও নি। এদিকে নিচে এসে শুনি যে দাদা আসছে নিতে, ওকে নিয়ে যাবে। এদিকে ভালো হয়েছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি একটু মা বাড়ি চলে গেলো। আজকে আমার রান্না ঝামেলা নেই, আমি আর রান্নাও করবো না, একবারে সন্ধ্যাবেলা ভাত করবো। ওর হাজবেন্ড আসবে, গিয়ে নিয়ে আসবে বা তারা এসে দিয়ে যাবে। চলো আজকে ভিডিওটা এতটুকুনি, তোমাদের সবাই ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো দেখো।